৫৪ বছর পূর্ণ হল। ৫৫তম মহান বিজয় দিবস। আমরা কি বিজয়ী নাকি বিজিত? হ্যাঁ? আচ্ছা, আমাকে কি কেউ দেখতে পাচ্ছ? এই যে একজন এসেছে, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তোমার নাম কি গো? ও, বিজয় দিবসে হাঁটু আপাকে হারানো হোক। তাই নাকি? কেন? হাঁটু আপাকে আনা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা আনবো কি জন্যে? নো, 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 কোনো স্বৈরাচারী, দুঃশাসক, শোষক, হত্যাকারী, খুনি হাসিনাকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। রাষ্ট্র পরিচালনায় অযোগ্য, ব্যর্থ। এর চেয়ে তুমি কলা খাবা? কলা খাবা? কলা খাও, রুটি খাও, কফি খাও। হুম, হুম, হুম। বিজিত মানে পরাজিত। এটা আমি জানতাম না। ও, ১৯৯১ সালে ভিয়েনাতে আইসা আমি মনে করেছি বিজিত মানে বিজয়ী। এটা কইয়াছে যা লজ্জা পাইছি রে ভাই। দোষ তো আমার না, তাই না? ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছি। এই ব্যাংলিশ, বুংলিশ, বাংলা একটু গরিবের ভাষা। বাংলা শিখে কোনো কেউ বড়লোক হতে পেরেছে? ভালো চাকরি পেয়েছে? ওই যে আমি ক্লাস 6, 7 থেকে ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারতাম আমার শিক্ষকদের কাছ থেকে। শিখেছি, ঘরে শিখেছি। পরিবারের সবাই ব্রিটিশ। আমি নিজেও ব্রিটিশ। বাই বর্ন ব্রিটিশ ইন্ডিয়ান। ব্রিটিশ ইন্ডিয়ান। আমি ইংরেজি বলতে ভালোবাসি। এখন ৩৫ বছর যাবৎ জার্মান। জার্মান শিখেছি যতটুকু, কিন্তু ৪ টা ডিপ্লোমা করেছি। ঘরে একা থাকি। অনলাইনে আইসা তোমাদের সাথে আড্ডা দেই, শব্দ বোমা মারি। বুঝেছ? শব্দ বোমা কিন্তু ভুলি নাই। নিজে, নিজে বানাইতে পারি। আমার ভুলার দরকার নেই। আমি ক্রিয়েটর, আমি কবি, আমি সাহিত্যিক, আমি দার্শনিক, আমি অভিনেতা। আমি হলিউডে অভিনয় করেছি, বলিউডে অভিনয় করেছি। ঐশ্বরিয়া রায় আমার সাথে অভিনয় করতে এসে আমাকে চুম্বনে, চুম্বনে আমার ওষ্ঠ রঙিন করে দিয়েছে। তারপর তার স্বামী এগুলো দেখেছে। তাই তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আচ্ছা, কথা কম, একটা কবিতা বলি। কারণ আমার প্রতিবেশীরা বিরক্ত হবে জোরে, জোরে আমার বকবকানি শুনলে। এই কবিতা লিখেছি আমি দেশ স্বাধীন হওয়ার প্রায় ২ বছর পর। কবিতার নাম স্বাধীনতা। কবি শেফাতুল্লাহ, তোমাদের প্রিয় শেফুদা। তোমরা কি জানো শেফুদা যে একজন কবি, হুম? সাংবাদিক, বুদ্ধিজীবী, দার্শনিক, অভিনেতা? তোমরা এসব কিছুই জানো না। তোমরা জানো শেফুদা একজন গালিবাজ। গালিবাজও কয়, শালারা মূর্খ, অশিক্ষিত, বর্বর, ছোট লোক, গরিবেরা। আমার হাঁটু আপার আমলে ৩ বেলা ভাত খাইতি, এখন ১ বেলাও খাইতে পাস না। ছোট লোক, রাজাকার। ইজামাত তোদের কপালে, ইজামার। তোরা সব রাজাকার হয়ে গেছিস। জীবন
স্বাধীনতা মানে কি জানো? আমার কাছে স্বাধীনতা মানে আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নেয়া। স্বাধীনতা মানে লক্ষ কোটি প্রাণের আর্তনাদ। কারো মা-বাবা, ভাই-বোন, প্রিয়জনকে হারানোর, আবার কারো বা ইজ্জত সম্ভ্রম হারানোর আর্তনাদ। আমার কাছে স্বাধীনতা মানেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, হত্যাযজ্ঞ আর ধর্ষণ। সত্য কথা লেখার অপরাধে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সকল মুক্তিকামী মানুষের জীবন বিপন্ন হওয়া। ফতোয়াবাজ, অসৎ রাজনীতিক, হামলা, শাসক, শোষকদের পোষামাস্তান আর চাঁদাবাজদের দৌরাত্ম্যে দেশ রসাতলে যাওয়া। আমার কাছে স্বাধীনতা মানেই মোটা কাপড় আর দুমুঠো ভাতের জন্য, একটুকু আশ্রয়ের জন্য মা-বাবাকে তাদের যুবতী কন্যাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়া। বিশ্বব্যাংক, আইএমএফ সহ সকল দাতা গোষ্ঠীর কাছে দেশ ও দেশের অসহায় মানুষকে জিম্মি করে রাখা। আমার কাছে স্বাধীনতা মানে চারিদিকে শুধুই হাহাকার আর হাহাকার, শিক্ষিত যুবক যুবতী তথা কর্মক্ষম জনগোষ্ঠীর বেকারত্বের অভিশাপ, জনজীবনের নিরাপত্তার জন্য ব্যাকুলতা, এক কথায় জীবন বাঁচানোর আকুলতা। জীবন আমার কাছে স্বাধীনতা মানে শুধুই হতাশা আর আতঙ্ক। নরপশুরা আবারও হিংস্র দাঁত বের করে ভুয়া দেশপ্রেমিক সেজে, ভুয়া ধর্মের মুকুট পরে আসছে ধেয়ে আমাদের নির্মূল করবে বলে। তাই বলি, ওগো জীবন, তোমরাও সাবধান হয়ে যাও, নয়তো ওরা আমাদের প্রজন্মকে ফেলবে নির্মূল করে। একদিন আমি থাকবো না, তুমিও থাকবে না, কিন্তু স্বাধীনতা থাকবেই, তাকে যে থাকতেই হবে। হে আমাদের প্রিয় স্বাধীনতা, তুমি আমাদের নতুন প্রজন্মের জন্য থেকো চির আশীর্বাদ হয়ে, আজকের এই ভয়ঙ্কর রূপে নয়, অন্য রূপে, যে রূপে আমরা দুজনে হব তোমাতে একাকার দুর্জয় তারুণ্যে, অবশ্যম্ভাবী মহাবিপ্লবের রণাঙ্গনে, মহান বিজয়ের পতাকা তলে। কবিতাটা লিখেছিলাম হাতে 1972 সালের শেষের দিকে। দেখো, আমার প্রতিটি ভবিষ্যৎবাণী শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। ওরা মানে কারা? রাজাকাররা, ৭১-এর পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস, পরাজিত ঘাতক। ওরা গর্তে লুকিয়েছিল বিষাক্ত সাপগুলো। শীতের সময় যেমন সাপগুলো গর্তে লুকিয়ে থাকে, ৬ মাসের খাদ্য নাকি একবারে খেয়ে নেয়। হ্যাঁ, ওদের দেহে এমনভাবে তৈরি করা, ওদের হরমোন, ওদের সিস্টেম এমন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর যারা ভুল করেছিল, দেশ যারা স্বাধীন করেছেন, যিনি দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার,
নতুন প্রজন্ম, তোমরা তাকে চিনো না, তার নামও জানো না। সিরাজুল আলম খান দাদা। তারা ভুল করেছে এটাও আমি বলব না। মূলত ভুল করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে আমি নিজে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার আরও ৫ ভাই, মোট ৬ ভাই, মা, বাবা, ভাই, বোন, ২ বোন, সবাই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ইয়েস, আমার বোনেরা সহযোগিতা করেছেন। আমার মা সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের পরামর্শ দিতেন, আমাদের উৎসাহ জাগাতেন। আমাদেরকে বলেছেন, "হ্যাঁ, যুদ্ধ করে বেঁচে থাকো। যুদ্ধ যদি না করো, তোমরা ধ্বংস হয়ে যাবে। যুদ্ধ করো, বিজয় হবে।" ইয়েস, আমার মা মরহুমা হাসমতের নেসা হাসু, যার স্মরণে আমি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে কলেজ বানিয়েছি। হাসমতের নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, আমার গ্রামের বাড়ি সেরিয়ারার। আমার পৈতৃক সম্পত্তিতে, এবং সাথে কিনা সম্পত্তিও আছে। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। জাতির পিতা সবচেয়ে বড় ভুল করেছিলেন রাজাকারদের, যোদ্ধাপরাধীদের বিচার না করে তাদের ক্ষমা করে দেয়া। তার এই ভুলের মাসুল হাজার হাজার বছর ধরে দিয়ে যাবে জাতি। তাকে সপরিবারে মরতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে রাতের অন্ধকারে। আজ তার কন্যা শেখ হাসিনাও একই ভুল করেছিলেন। রাজাকারদেরকে তিনি মধ্যমপন্থী থেকে তিনি ডানপন্থী হয়ে গিয়েছিলেন। কওমি মাতা শেখ হাসিনা, আমার প্রিয় হাঁটু আপা, তোমার জন্য আমার করুণা হয়। আমি শুনেছি, কালকেও আমি শুনেছি, তুমি আমার ভিডিও দেখো, আমার কথা শুনো, কখনো কখনো তুমি রাগ করো। রাগ করার কথাই, শব্দ বোমার আঘাতে আমি তোমার কলিজা বিদীর্ণ করে দিয়েছি। তোমাকে কিন্তু সেফ এক্সিট দিয়েছি হাঁটু আপা। তোমাকে আমার ছোট বোন রেহানাকে মেরে ফেলত, টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে খেত ওই শকুনেরা। তুমি চলে গিয়ে বেঁচে গেছো, বেঁচে থাকো। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেলের ভিতরে থেকে তার মাতৃভূমি আফ্রিকাকে স্বাধীন করেছে, দক্ষিণ আফ্রিকাকে। বঙ্গবন্ধু অগণিত বছর তার আসল যৌবনের সময় জেল কেটেছে। সিরাজুল আলম খান দাদা বলতে গেলে এই চিরকুমার সারা জীবন জেলেই ছিলেন, পালিয়েছিলেন, আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করেছেন, এদেশকে স্বাধীন করেছেন। কিন্তু তোমার বাবা, অবশেষে সিরাজুল আলম খান সহ আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, নিউক্লিয়াস বানিয়েছিলাম, আমাদের পরামর্শ তোমার বাবা শুনেন নাই। তিনি শুনেছেন ওই তোমার এক ফুফাতো ভাই কুলাঙ্গার শেখ মনির কথা, ওই তোফায়েল আহমদের মতো কুলাঙ্গারদের কথা। এইসব অথর্বদের কথা শুনে ডক্টর কামাল হোসেনের মতো আরেক বরিশাইল্লা খাটাস ছোট লোক, পাকিস্তানি বউ এখনো যার ঘরে, সেই ডক্টর কামাল হোসেন আইনমন্ত্রী ছিলেন। জাসদের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রগুলো জাসদ করেছি আমরা, বাসদ করেছি। সিরাজ শিকদারকে হত্যা কারা করেছে, কে করেছে? তোমার বাবা, যে রাজনীতি বুঝতো না, সেই জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথর্ব মুজিবের ভুলের মাসুল দিচ্ছে জাতি। হাজার হাজার বছর যা ধরে এই ভুলের মাসুল দিয়ে যাবে। আজ মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে, তার জন্য দায়ী শেখ মুজিব, তার ভুল রাজনীতি। এবং তুমিও দায়ী। তুমি কওমি মাতা হয়ে গেছ। শত ধিক্কার তোমাদের, তোমাকে এবং তোমার বাবাকে শত ধিক্কার জানাই। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। হে বাংলার মানুষ, এখনো যেসব পঙ্গু, আধা পঙ্গু, বৃদ্ধ, চলতে পারো না, বিছনায় কাতরাচ্ছ, আমার মতো ভাঙা মেরুদণ্ড নিয়েও আজও আমি যুদ্ধ করে যাচ্ছি। স্বেচ্ছা নির্বাসিত ৩৫ বছর যাবৎ যে দেশ স্বাধীন করেছি, সে দেশে থাকার অধিকার আমার নেই তোমাদের ভুলের জন্যে। আর ওই সব ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা, তোদেরকে ধিক্কার জানাই, তোদের জুতা মারি, জুতা মারি, জুতা মারি। তোরা ভুয়া মুক্তিযোদ্ধা, তোরা সব ভুয়া। সেই মনে, সেই মনে।